নমস্কার, এএনএম নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সামনে আইন বিষয়ক ম্যাটার নিয়ে কথা বলবো। কিন্তু একটা জিনিস বলুন তো, আজকাল আমরা প্রায় শুনি কথায় কথায় সবাই কোর্টে চলে যায়। সিভিল ডিসপিউট, ক্রিমিনাল ডিসপিউট, পলিটিক্যাল ডিসপিউট, সমস্ত ডিসপিউটই ইন দ্য ম্যাটার অফ কোর্ট। জজ সাহেবরাই সারমন দিচ্ছেন, ওনাদের কাছে গিয়েই সমস্ত কিছু হচ্ছে, নিজেদের মধ্যে আর জিনিসটা থাকছে না। এই আইনি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন স্যান্ডারসন মর্গান, সেই বিখ্যাত স্যান্ডারসন মর্গান ফার্মের পার্টনার শ্রী আরএল মহাশয়। নমস্কার। নমস্কার আরডি সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এখনো অবধি। প্রথমত যে জিনিসটা জিজ্ঞেস করি, এই যে আমাদের আইন বা দ্য ম্যাটার অফ ল যেটা আছে, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার, এই তিনটে ক্ষেত্রে যদি আপনি প্রথমে একটু এই ডিভিশনটা কি একটু বলে দেন আমাদের দর্শকদের জন্য। Legal practice is divided into three parts. One is the advocate on record. Normally this is being done by who are the attorney at law, previously the law firm, solicitors firm. Nowadays, after the introduction of Advocates Act and amendment of Advocates Act, this has been changed. And the other is the counseling. Counseling is before the court only. Those who appear before the court, argue before the court, they are the counseling. And advocate on record, that we the law firm are always deal with the client. ক্লায়েন্টের সঙ্গে আমরা কথা বলি, ক্লায়েন্টের কি ডিফিকাল্টি সেটা বুঝতে চেষ্টা করি, করার পর আমরা ব্রিফ তৈরি করে যদি লিটিগেশন করার মতো হয় তখন কাউন্সিলের কাছে যাই। কাউন্সিল উইল টেক আপ দ্য ম্যাটার অ্যান্ড দে আর্গু বিফোর দি কোর্ট। তো আর্গুটা কারা করে? লয়ার্স অ্যান্ড ব্যারিস্টার্স? Advocates and nowadays barristers and advocates, solicitors are same. Those who practice as counsel, they argue before the court. আচ্ছা, তো but there is no classification that only barrister or advocate or attorney will argue before the court. Those who choice, it is the choice of the lawyers whether he will argue before the court, act as the counsel, or act as only the lawyer, advocate on record, corporate lawyer, or like that. পারফেক্ট। তো এইখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই লিগ্যাল প্রফেশন, ল অ্যাজ এ প্রফেশন, আজকালকার অনেক ছেলে মেয়েরা লিগ্যাল কোর্স, ল কোর্স চারিদিকে উঠেছে। অনেক ইউনিভার্সিটি বিএ এলএলবি, বিএসসি এলএলবি, বিকম এলএলবি, অনেক ধরনের কোর্স অফার, বিবিএ এলএলবি, অনেক ধরনের কোর্স অফার করে। তো এইটা ল অ্যাজ এ প্রফেশন, what do you suggest? এটা কতখানি, হাউ স্থিতিশীল, হাউ স্ট্রং ইট ইজ ফাউন্ডেশনালি টু মেক ল অ্যাজ এ ক্যারিয়ার? What do you suggest? You see, without law a country cannot run. First of all, the Constitution of India, that is the law, you can say law. Lawyer should act for the benefit and development of the country also, not the financial, technical or anything. He is a part of the system. তো ল পড়াটাকে তুমি মানে এনকারেজ করো যে যারা বাচ্চারা আজকাল ল অ্যাজ প্রফেশনালি পড়তে যায়? অনেকে বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সেরকমই অনেকে বলে আমরা লয়ার হবে বলে পড়তে না, লর দিকে যাচ্ছে। সেখানে লয়ার হতে পারে, কর্পোরেটে জয়েন করতে পারে, অন্য জায়গায় যেতে পারে। ডু ইউ সাপোর্ট দ্যাট, মানে ডু ইউ প্রমোট দ্যাট? সাপোর্ট থেকে প্রেজেন্ট ট্রেন্ড যা দেখেছি, অনেকে লয়ার হতে চায়। দ্য রিজন হচ্ছে আদার পার্টসটা, আদার ডিসিপ্লিনসটা একটু কমে আসছে। যেমন আরেকটা অপশান আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সে ভেরি টাফ এক্সামিনেশন। এখন অনেক ভালো ভালো ল কলেজ হয়েছে যাতে করে ইয়াঙ্গার জেনারেশন আফটার পাসিং আউট ফ্রম দ্য স্কুল দে গেট অপরচুনিটি টু স্টাডি। এবং এখনকার দিনে ভালোই করে ছেলেমেয়েরা।
আমাদের সময় যা ছিল, আমরা যা ল দেখেছি, এখনকার ছেলেমেয়েরা মোর ইন্টেলিজেন্ট, মোর কী বলবো, অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস। আমাদের সময় অত অপরচুনিটি ছিল না, এখন এরা যা অপরচুনিটি পায় তার কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি বা যে সমস্ত ইউনিভার্সিটিতে ল পড়ায় তাদের একটা সিস্টেম করে দিয়েছে। ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রত্যেকটা স্টুডেন্ট কোনো ল ফার্ম বা কোনো লয়ার তাদের সঙ্গে গিয়ে কিছু কাজ করবে, কাজ শিখবে, প্র্যাকটিক্যাল কাজ শিখবে, যেটা আমরা অ্যাটর্নিশিপ এক্সামিনেশন যখন দিয়েছিলাম তখন আমাদের ল ফার্মে অ্যাটাচ থাকতে হতো কাজ শেখার জন্য। Nowadays they are getting both practical and theoretical aspect. মানে ইমিডিয়েটলি সেটা ওদের অনেক হেল্প করছে to become a lawyer, or if they join in the corporate or the bank or wherever it may be. এখন অনেক অ্যাভিনিউ বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেক চাকরি করার ক্ষেত্রে আমি দেখেছি ল করার পর ম্যানেজমেন্টে অনেকে করে, সো দ্যাট ইট ইজ হেল্পফুল টু দেম। মানে ইটস আ গুড প্রফেশনালি, ইটস আ ভেরি গুড অ্যাভিনিউ। একটা কিছুদিন আগে এটা এতটা ছিল না, nowadays I must say. এটা টাইম। সো when you studied law, তুমি যখন পড়েছিলে তখন ডু ইউ মানে ইউ রিয়েলি ওয়ান্টেড টু টেক ইট আপ অ্যাজ আ ক্যারিয়ার, অর না তুমি মানে না, আমার একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে ছিল। আই ওয়াজ এ সায়েন্স স্টুডেন্ট, কেমিস্ট্রি অনার্সে। তো যে কোনো কারণে হোক আমার কেমিস্ট্রি অনার্সের রেজাল্টটা খারাপ হয়ে যায়। আই ডিডন্ট গেট এনি অপরচুনিটি ফর দ্য পোস্ট গ্রাজুয়েশন। সেই জন্যে আই থট আই স্টাডি চার্টার অ্যাকাউন্টেন্সি, কিন্তু সেটা দেখলাম যে সেই সময় একটু সুবিধা হবে না, আমার পক্ষে একটু ডিফিকাল্টি হতে পারে, কারণ কিছু কমার্স সাবজেক্টটা আমার জানা ছিল না। সেই জন্য আই সুইচড ওভার টু ভেরি নিউ সিলেবাস অর দ্য সাবজেক্ট দ্য ল। তো সেখানে তার মানে কেমিস্ট্রি স্টুডেন্টও, তোমার উদাহরণে কেমিস্ট্রি স্টুডেন্টও ল পড়তে পারে, ফিজিক্স স্টুডেন্টও ল পড়তে পারে এবং একে সাকসেসফুল ক্যারিয়ার বানাতে পারে, পসিবল। আচ্ছা, তো আরএল আরডি সাহেবকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা কেমিস্ট্রি ফিজিক্স থেকে ল পড়েও একটা সাকসেসফুল জায়গায় করতে পারে। তো এই যে তোমার দীর্ঘ জীবন, এই দীর্ঘ জীবনে এই তুমি যখন অনেক অ্যাজ এ লয়ার, অ্যাজ সলিসিটর ফার্ম, ইউ হ্যাভ হ্যান্ডেল মেনি কেসেস, তো সেটা তোমার কোন কেসটাতে, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কেস জানতে চাইছি না এই মুহূর্তে, তো সে কোন কেসটাতে তোমার খুব ভালো লেগেছে, মানে ইউ আর মেন্টালি ভেরি স্যাটিসফাইড? দেখো, আমার দুটো জিনিস আছে। একটা হচ্ছে কন্টেনশাস ম্যাটার, একটা নন কন্টেনশাস ম্যাটার। কন্টেনশাস ম্যাটারটা হচ্ছে যারা কোর্টে লিটিগেশনটা দেখে, আর নন কন্টেনশাস ম্যাটার হচ্ছে যেগুলো কর্পোরেট ব্যাঙ্কিং এইগুলো। আমার ওয়ার্কের 80% ইজ দ্য নন কন্টেনশাস। আমি অলওয়েজ কর্পোরেট নিয়ে কাজ করেছি, ব্যাংকের কাজ করেছি, রিয়েল এস্টেটের কাজ করি, লিটিগেশন ম্যাটারটা কম। সেইটাতে আমার ক্ষেত্রে খুব একটা আমি বলতে পারবো না যে পার্টিকুলার সাবজেক্টের ওপর কোটা আমি বলতে চাই না, কারণ অনেক কোনো কিছু আছে কনফিডেন্সিয়াল, এটা থাকতে হলে তার লিটিগেশন এইটাতে। তবে আমি এই যে কর্পোরেটে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি অনেক কোম্পানির ডিরেক্টর ছিলাম, বোর্ডে গেছি, যেমন আইটিসি অ্যাগ্রোটেকের আমি ডিরেক্টর হয়েছি। এখানে একটা সময় রোলস রয়েস অ্যান্ড সিএসসি জয়েন্ট ভেঞ্চার হয়েছিল, somehow that was broken. For last 2-3 board meetings I attended as a nominee director of Rolls Royce India. These are my এটাই মানে স্যাটিসফ্যাকশন। And I wanted to proceed in this line. তো কর্পোরেট ব্যাংকিং অনেকে আমরা যতটা বুঝি অ্যাজ এ লেম্যান, সেটা হচ্ছে একটা সিভিল ল, একটা ক্রিমিনাল ল, একটা কর্পোরেট ব্যাংকিং, এই সেক্টরটা। The corporate banking এর ভেতর includes civil, criminal, everything. আচ্ছা। So one is the litigation aspect, other is the non-litigation aspect. So you specialize in non-litigation. Non-litigation aspect, for the secret documents of the bank, issue of shares, debentures, like this, banking security documents. তো এই দিকটা তুমি কেন, অনেকে বলে গ্ল্যামারাস হচ্ছে গিয়ে ক্রিমিনাল অ্যান্ড ওইগুলো, তো সেই দিকে না গিয়ে তুমি ওটা নন লিটিগের দিকে কেন? এটা হয় কি, আমরা তো ল ফার্মে প্রথম চাকরি নিয়ে ঢুকেছিলাম, আমাকে এই লাইনটাতে অ্যালট করা হয়েছিল, তারপর ইন্টারেস্ট গ্রো করে, নাম্বার 1, and number 2 is the temperament of a person. কোর্টে লিটিগেশন করার একটা টেম্পারামেন্ট আর নন লিটিগেশনের টেম্পারামেন্ট দুটো ডিফারেন্ট হয়। আচ্ছা, তো একটা ল স্টুডেন্টে সে যখন পড়ছে কখন তার এই ডিভিশনটা করে নেওয়া উচিত যে whether he will go for litigants or non litigants? আমি বলবো যে ইনিশিয়াল স্টেজে টু স্টাডি এভরিথিং,
then he will decide. They should not confine to a particular subject from very beginning. একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একজন ডক্টর, সে যখন আসে হাউস স্টাফ হয়, তখন তাকে সমস্ত একটা ফ্রম হেয়ার টু ফিট অবধি সমস্ত কিছু স্টাডি করতে হয়, তারপরে স্পেশালাইজেশনে যেতে হয়। যেমন একজন যদি বলে আমি আই স্পেশালিস্ট ভেরি বিগিনিং হলো, আমি হার্টের কিছু বুঝি না, মানে আমি ট্রিটমেন্ট করি না কিন্তু বুঝি না, সে কথা যেমন বলতে পারে না, তেমনি একটা জেনারেল ওভারঅল নলেজ থাকা চাই লয়, তারপরে স্পেশালাইজেশনটা আই মাস্ট সাজেস্ট। তখন তারপরে ই শুড হ্যাভ দ্য জেনারেল নলেজ অ্যাবাউট দ্য ল, বেসিক ফান্ডামেন্টালসটা একটু জানা চাই। বেসিক ফান্ডামেন্টালস জেনে দেন ইউ ডিসাইড whether you want to be litigant or non litigant, কোনটাতে তুমি যাবে সেটা ডিসাইড করো, which will suit you. আচ্ছা, এখানে অনেকে বলে, মানে হিয়ার সেজ দ্যাট ইটস ক্রিমিনাল ল is a very glamorous life. It depends upon person. তো এমনি যখন আমরা সাধারণত আমরা মিডিয়া ওয়ার্ল্ডে দেখি বা যখন আমরা কোনো আমাদের সঙ্গে যখন ইন্টারফেস হয়, তো বেসিক্যালি দিজ আর অল ক্রিমিনাল অ্যান্ড মানে হাই প্রোফাইল কেসেস, তো সব পলিটিক্স অ্যান্ড ক্রাইমই হয়। তো ক্রাইম অ্যান্ড পলিটিক্স আর হ্যান্ডেল মোস্টলি বাই ক্রিমিনাল লয়ার্স। ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট লয়ারগুলো দিয়ে অতটা আগে যায় না। তো ডু ইউ ফিল দ্যাট দিস ইজ these are hyped or this is no, that goes on a senior level. Acha. Which type of litigation you are handling, in which court you are handling, it depends upon that. So এটাতে কোনো নেই যে এটা ক্রিমিনাল ল ইজ এ ভেরি গ্ল্যামারাস বা ভেরি পেইং প্রফেশন আর অন্যগুলো নয়, এটা দিস ইজ আ মিথ। Again, it depends upon the person. না, কিন্তু পারসন ক্যান না, দিস হচ্ছে ইনিশিয়াল স্টেজে অনেকেই দেখেছি, প্রথম যখন এই ক্রিমিনাল কোর্টে ট্রায়াল কোর্টে এইসব করতে যায়, তখন যে টাইপের ক্লায়েন্ট তাদের কাছে আসে, অনেকে লাইক করে, অনেকে লাইক করে না। আচ্ছা, it's again on the temperament of the person, temperament, but when you passion, এটা একটা passion, but when you say that এটাতে as a earning and paying profession যখন বলা হয়, তখন কি এরকম কিছু আছে কি ক্রিমিনাল and civil law is more paying than others? No, I don't think so. এটা একদমই, এটা একটা মিথ যেটা বাজারের মধ্যে ছড়িয়ে আছে সাধারণ মানুষের, বিকজ জেনারেলি যারা ইন্টারফেসে হয় তারা অল আর ক্রিমিনাল লয়ার্স। whether civil law or criminal, it depends. কনস্টিটিউশনাল ল, আজকে তো অনেক সিভিল লয়ার আছে যাদের ফিজ ভেরি ভেরি হাই। দিল্লিতে গেলে তো once year per appearance they absolutely deal with civil law. এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে তুমি কি সাজেস্ট করো টু আ ইয়ং ল স্টুডেন্ট আফটার পাসিং আউট ফ্রম বিএ এলএলবি, নেক্সট স্টেপটা তার কি হওয়া উচিত? ইনিশিয়ালি কোনো কর্পোরেটে জয়েন করে, কিন্তু সেখানে গেলে ওই কোম্পানির যেটা পার্টিকুলার ডিসপিউট, পার্টিকুলার রিকোয়ারমেন্ট, তার বাইরে কিছু জানতে পারে না। সেই জন্য ইনিশিয়াল স্টেজে একটা যদি কোনো লয়ারের সঙ্গে কাজ করে, দে উইল হ্যাভ দ্য ওভারঅল নলেজ অফ প্রসপেক্ট নলেজ করে তারপরে ইজ বেটার। কিন্তু এখন ওই কি অনেকেই তো দেখি যে ওই কলেজ থেকেই অ্যাপয়েন্টমেন্ট পায়, দিয়ে ওখানে জয়েন করে যায়, কিন্তু তারা যে কনফাইন টু দেয়ার ওন সাবজেক্ট অনলি, তারা আলটিমেটলি হয়ে যায় যে এক্সিকিউটিভস লাইনে চলে যায়, কর্পোরেট এক্সিকিউটিভস, তারা পরে লিগাল প্রফেশনে আর আসতে পারে না। ডিফিকাল্টি আসতে পারে না বলবো না, ডিফিকাল্টি হয়। প্রবলেম। আচ্ছা, স্যান্ডারসন মর্গান ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ল ফার্ম ইন দ্য কান্ট্রি, আর তুমি তো ইউ হ্যাভ রান ইট উইথ এএনএম, আই মিন ইউ ওয়ান অফ দোজ ভেরি high profile partner in this organization. But that I cannot say whether I am high profile partner or not. But I am here for more than I joined here as article in 1972. I have completed in this firm 50 years. So, oh wow, that's a congratulations on completing 50 years in Sanderson Morgan. It's a very good. So you have seen a lot of people down the line. Yes. তো অনেক ধরনের লয়ার্স, জাজেস, অনেক কিছু দেখেছি। স্যান্ডারসন মর্গানে যারা লয়ার আছে বা যারা এখানে করেছে, তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে জাজ হয়েছে। না, ল ফার্ম তো যে বললাম সলিসিটার্স, আমরা তো সলিসিটার্স, তো সলিসিটার্স জাজ হয় না, অনলি দুজন আছে। আচ্ছা আচ্ছা, দুজন জাজ হয়েছে। তো এবার যে জিনিসটা আমি জানতে চাইছি, যে অনেকে বলে যে যারা লয়ার আছে, যারা লিগ্যাল সেল দিয়ে করেন, যে মানে আর্গিউ করছে বা কাউন্সিল যারা আছে বা এগুলো যারা আছে, তারা অনেকে জাজ ভালো, ইফ ইটস এ পেইং প্রফেশন, তারা অনেকে জাজশিপ নিতে চান না। হোয়াট ইজ ইয়োর দিস থিং অন দ্যাট? ইফ এনিবডি হ্যাজ গট আ রোলিং প্র্যাকটিস, তারা নিতে চান না। আর
অনেকে আছে রোলিং প্র্যাকটিস আছে, তারাও জজ হন। মানে ইটস আপন দ্য হোয়াট আইল সে। অনেকে চায় যে আমি সিট অন এ বেঞ্চ, জাজ হব, আই হ্যাভ দ্য পাওয়ার, আমি অর্ডার পাস করব, এরকম ধরনের অনেকে মানে ইটস अगेन অন দ্য পারসন ইটসেলফ, ডিপেন্ডস অন দ্য পারসন, ডিপেন্ডস অন দ্য পারসন। যে তো এটাও একটা যে আমরা অনেক সময় শুনি যে আমি অনেক আই এম আ ভেরি সাকসেসফুল লয়ার সো আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম আ জাজ। দিস মে নট বি ট্রু। ইভেন ইট ডিপেন্ডস অন দ্য পারসন। অনেক সাকসেসফুল লয়ার, আমি নাম বলছি না, তারা লিডিং বারে, ক্যালকাটা বারে লিডিং ব্যারিস্টার ছিলেন, তারা জাজ হয়েছেন। জাজ তো সেইটা তোমার কথাতে যেটা এটা মিথ একটা, মানে ইটস ডিপেন্ডস অন দ্য পারসন whether he wants to become a lawyer or whether he doesn't want to become a lawyer. Whoever are capable enough, they are practicing. Somebody wants to become a judge, they want a judge, they become a judge, they know has that, মানে সেটা তো একটা নেই। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি করবো যে you have handled many cases and recently over the years, do you think in the legal fraternity overall has there been an improvement or has there been a deterioration? Now, improvement is definitely there, because different various laws are now in force. ডিটোরিয়েট তো বলবো না, কখনোই বলবো না, কিন্তু এখন হচ্ছে ভলিউম, আমরা আগে যা দেখেছি তার থেকে এখন ভলিউম অফ ওয়ার্ক অনেক বেশি। তার জন্যে আগে যে টাইম একজন লয়ার একটা পার্টিকুলার ম্যাটারে দিতে পারতেন, এখন একটু দেওয়াটা সম্ভব হয় না যারা দোজ ওয়ার ইন দ্য রোলিং প্র্যাকটিস। এখন কি পেন্ডেন্সি মানে পেন্ডিং কেসেস বেড়ে গেছে? অনেক বেড়ে গেছে। আচ্ছা, অনেক বেড়ে গেছে। তো এটার কোনো সলিউশন চেষ্টা করেন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, চিফ জাস্টিস অনেক চেষ্টা করেন এখানে জজেদেরকে দিয়ে, জজেরা কুইক ডিসপোজালের চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না, মানে ডিউ টু দ্য সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম, এটা হয়ে ওঠে না। বাট ডু ইউ ফিল দ্যাট পিপল হ্যাভ অলসো বিকাম ভেরি লিটিগেন্ট? Nowadays, no. Only litigation against the revenue matters from my experience. I find in the other cases not that. আচ্ছা, মানে আগে মানে লোকে কথায় কথায় কোর্টে চলে যেত, এখন যায় না, কারণ কস্ট ইনভলভমেন্ট ইজ দেয়ার। কস্ট ইনভলভমেন্ট ইজ দেয়ার। ওই কস্ট ইনভলভমেন্টের জন্য এখন অনেকটা ডেটারেন্ট একটা আর টাইম ফ্যাক্টর। আগে গেলে একটা আর্লি ডিসপোজাল অফ দ্য কেস হতো, এখন তো সেটা হয় না, অনেক টাইম লাগে, সেই জন্যে অনেকেই নট ইন্টারেস্টেড। They resolve the issues among them, and we sometimes we advise also. Acha, this is where the solicitors play a major role. Yes. They are the solicitors, the major role. You filter the full cases and then you take it forward. এবার আমি যে জায়গাটা, what is your advice to young budding lawyers? In what sense? People who are coming into this profession, people who are going to go forward, তারা তো এখন just ঢুকে what as a senior was seen the world for 50 years, so seen the entire profession for 50 years, তোমার ওদের প্রতি অ্যাডভাইসটা কি তুমি মানে তারা কি করা উচিত? ল করে কোনো লয়ারদের আন্ডারে কাজ করা, প্রথমে কোর্টে, ডিফারেন্ট কোর্টে, হাইকোর্ট বলুন, আলিপুর কোর্ট, সিটি সিভিল কোর্ট, যে কোনো কোর্টে যার যেটা কনভিনিয়েন্স হয় সেখানে করে দেখতে হয় হাউ দ্য লিগাল সিস্টেম ফাংশনস, হাউ দ্য লিগাল সিস্টেম ওয়ার্কস। এইগুলো না জানলে পরে এদের কাছে অসুবিধা হবে। আমি যদি অফিসে কোনো জায়গায় কর্পোরেটের চাকরিটা নিয়ে চলে গেলাম, কিন্তু হাউ দ্য সিস্টেম ওয়ার্কস সেটা যদি না জানি, তাহলে কাজের অসুবিধা হয়। সো দেশ তাদের লিগাল সিস্টেমটাকে প্রথমে আগে একটু জানা উচিত। এখানে সকলের তো সুযোগ হয় না, দেখো অনেক ফিনান্সিয়াল অ্যাসপেক্ট থাকে। প্রথমে গিয়ে যদি একটা, আমি আজকালকার দিনে অনেক টাকা মাইনে দেয়, সেই মাইনেটা যদি আজকে 1 লাখ টাকা মাইনেতে কোনো কর্পোরেট হাউসে ঢোকে, আর এখানে প্রথমে গিয়ে তো বাংলায় একটা কথা আছে না, ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো, সেরকমের মতো হয়ে থাকে। প্রথম 1 বছর তোমায় ধরতে হবে তোমার নো ইনকাম, 1 বছর 2 বছর পর থেকে ইউ উইল আর্ন সামথিং।
তো সেই ওইটাকে টু কোপ উইথ করা খুব প্রবলেম। খুব প্রবলেম। তো ওইটাকেই দ্যাটস দ্য ফ্যাক্টর, সো দ্যাটস ওয়াই দ্য পিপল জয়েন ইন দ্য কর্পোরেট সেক্টরস জাস্ট আফটার পাসিং আউট। কারেক্ট। তো এখানে এই টেকনোলজি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টেকনোলজি, মানে আজকে টেকনোলজি কতখানি এই লিগ্যাল প্রফেশনে ঢুকেছে এবং তোমাদেরকে কতখানি হেল্প করছে বা সুবিধে করে? ফেনোমেনাস উইদাউট টেকনোলজি উই ক্যান ইজ ভেরি ডিফিকাল্ট। যে বড় বড় বই ফই সাজানো থাকে সেগুলো তো দরকার মানে ইয়াঙ্গার জেনারেশন ওইটা অত বই খুললে এখন দেখতে চায় না, কিন্তু আমরা তো হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট। তো আমাদের পক্ষে ওইটাই হচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা সবসময় যে সামনে থাকে দেখে নিই, কোনো সার্চ করে দেখে নেওয়া কোথায় কি আছে, কি দেখতে পাওয়া যায়, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন বই ওরা চায় না, সবসময় ওরা টেকনোলজির উপরই ডিপেন্ড করে। লাস্টলি একটা জিনিস জিজ্ঞেস করবো, এথিক্স কতখানি ওভার দি ইয়ার্স কতখানি এথিক্স কম্প্রোমাইজড হয়েছে? অনেকটা, আমার মতে অনেকটা। আই মে বি রং, বাট আমার মতে অনেকটা। তো আমরা আগে যা দেখেছি ফার্ম জয়েন করার পর, এখন কিন্তু সেই এথিক্সের এটা নেই। যেন তেন প্রকারণে একটা মানুষকে লিগ্যাল বাইন্ডিং যেমন লর মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে রাখাটাই এখন একটা সবাই, সেটা ঠিক নয়। এটা কিন্তু যারা আসে, যারা ক্লায়েন্টস, যারা লয়ের যে কোনো ধরনের কারো কাছে আসে, তাদের একটা অভিযোগ যে এই লিগ্যাল এতে আমরা পুরো একদম এই ভর্টেক্সে ফেসে গেলাম। না, এটা আই ডু নট এগ্রি যে সব লয়ারের কাছে এই জিনিসটা হয়, এবং এটা একটা পার্টিকুলার এতে হয় যে জুডিশিয়ারি সিস্টেম হ্যাজ বিকাম সাচ, তার জন্যে খানিকটা জড়িয়ে থাকতে হয়। যেমন হচ্ছে কি, আজকে ধরুন একটা ডেট থাকে কোর্টে, জজ সাহেব এলেন না, যে কোনো কারণেই হোক অ্যাবসেন্ট, আবার নেক্সট ডেট পড়লো 3 মাস, তাহলে সেই লোকটাকে তো আরও 3 মাস ওয়েট করে থাকতে হলো। সেই জন্যই বলেন যে এই সমস্ত আমরা এর মধ্যে জড়িয়ে আছি, আমরা সার্ভিস পাচ্ছি না, কিন্তু দ্যাটস ডিউ টু দ্য জুডিশিয়ারি সিস্টেম। Do you see any improvement at the end of the tunnel? 50 years হয়েছে, আরো 50 years হবে, তো you see any improvement? ডিউ টু পেন্ডেন্সি অফ দ্য লিটিগেশন এইটা হচ্ছে, ডিসপোজাল অফ দ্য ম্যাটারটা হয় না। কোর্টে এত বেশি লিটিগেশন আছে, কোর্টে ঠিকমতো টাইমে হয় না, দ্যাট ইজ দ্য রিজন, এবং এটা বাড়তেই থাকবে, কমাটা ইজ ডিফিকাল্ট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অনেক মানে আমার মতো একজন অর্ডিনারি লয়ারকে এত কথা জিজ্ঞেস করেছে, আর আমি জানি না আমি ঠিকভাবে বলতে পেরেছি কিনা। অসাধারণভাবে ব্যাখ্যা করে দিয়েছো, যে বিশেষ করে সেই জিনিসগুলো যেগুলো নিয়ে হয়তো আমরা তো অনেক কিছুই জানি না, আমাদের দর্শকরা হয়তো অনেক কিছু জানতেন না, সেগুলো সুন্দর ব্যাখ্যা করে দেওয়া, এবং একজন অভিজ্ঞ লয়ার যিনি 50 বছর পার করেছেন এই প্রফেশনে, এবং তিনি সুন্দরভাবে পুরো এতদিনের বিস্তৃতভাবে পুরো লিগ্যাল সাইডটাকে দেখেছেন, তার কাছ থেকে এত সুন্দরভাবে বোঝাটা আমাদের সত্যি ভালো লাগলো। অনেক কিছু জানলাম, কিছু জিনিস পারতপক্ষে অ্যাভয়েডই করে গেলাম, কিন্তু যেগুলো জানলে পরে মানুষের সুবিধে হবে সেগুলো আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন এএনএম নিউজ, এরকম আরও অনেক তথ্য নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার। থ্যাংক ইউ। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.